শুক্রবার মালদায় এলেন রাজ্যের শিশু সুরক্ষা অধিকার আয়োগের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায়। তিনি সহ তার প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ও প্রসূতি বিভাগ। এদিন বেলা 11:30 নাগাদ রাজ্য শিশু সুরক্ষা অধিকার আয়োগের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পা রাখেন। তিনি হাসপাতালে ঢুকে প্রথমেই মাতৃমা বিভাগ ঢোকেন। সেখানে শিশু ও মায়েরা ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা তা জানতে রোগীর আত্মীয় পরিজন সহ হাসপাতালের নার্সদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখেন। এরপর তিনি মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় এবং হাসপাতাল সুপার প্রসেনজিৎ পরের সঙ্গে কথা বলেন। চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো সংক্রান্ত নানান বিষয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা সহ হাসপাতালের পরিষ্কার ব্যবস্থা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে দরাজ সার্টিফিকেট দেন। আমাদের প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় আমাদের অন্য মেম্বাররা, অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল, জেনারেল হসপিটাল, আমাদের বাচ্চাদের অবস্থা কি, ওদের ওয়ার্ডগুলো কি অবস্থায় আছে, খাওয়া দাওয়া কেমন, ট্রিটমেন্ট কেমন হচ্ছে, পরিষ্কার আছে কি না, এইগুলো আমাদের দেখা দায়িত্ব। সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি 90% ঠিক আছে। আরজি করের মতো মালদার মানিকচকের ধরমপুরে কংগ্রেস নেতা খুনের ঘটনায় জড়িতদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার মানিকচক থানা গেটের সামনে দাঁড়িয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মুক্তাকিন আলম। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর মালদায় এক বীভৎস ঘটনা ঘটে। মানিকচকের ধরমপুর বাজারে প্রকাশ্য দিবালোকে গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় কংগ্রেস নেতৃত্ব 3 দিনের মধ্যে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান পুলিশের কাছে। কিন্তু 3 দিন পার হয়ে শুক্রবার এই ঘটনা 5 দিনে পড়েছে। অথচ মানিকচক থানার পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার তো দূরস্থ, কাউকে আটক পর্যন্ত করেনি পুলিশ। যার প্রতিবাদে শুক্রবার মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মুক্তাকিন আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকচক থানায় যান। আইসির সঙ্গে কথা বলেন। তিনি নতুন করে আইসিকে আরো 3 দিনের সময় দেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, আরজি করের ঘটনার মতো ধরমপুরে কংগ্রেস নেতা খুনের ঘটনাতেও পুলিশ অভিযুক্তদের আড়াল করতে চাইছে। সেই কারণে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তাই তারা পুলিশকে আরো 3 দিনের সময়সীমা দিলেন। ওই সময়ের মধ্যে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার না করলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রয়োজনে পুলিশ সুপারের অফিস ঘেরাও করবেন। গত 15/9/2024 এই মানিকচক ব্লকে ধরমপুর বাজার সাইফুদ্দিন শেখকে খুন করে হত্যা করা হয়েছে। সেদিনও আমরা প্রতিবাদ ওখানটাই করেছিলাম এবং এসপি সাহেবকে আমরা বলেছিলাম যে আমরা 3 দিন সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে যারা আসল খুনি তাদের খুঁজে বের করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। কিন্তু 3 দিন কি আজ 5 দিন হয়ে যাচ্ছে, এখনও কিন্তু যারা খুনি এখনও ধরা পড়েনি। সারা বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। যেমন আরজি করের ঘটনা, এই আরজি করের ঘটনাতেও আমরা বারবার লক্ষ্য করেছি যে এই রাজ্য সরকারের প্রশাসন যারা আসল খুনি তারাকে আড়াল করার চেষ্টা করছে, এখনও করছে। সাইফুদ্দিন খুন হলো, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো। আইসি সাহেবের সঙ্গে কথা হলো, আমরা বললাম যে এই ঘটনার আজকে 5 দিন হয়ে গেল, কোনো আসামিকে আপনারা অ্যারেস্ট করতে পারেননি। আমরা আপনাদের আরও সময় দিচ্ছি, 3 দিন সময় আপনাদের দিয়ে দিলাম। যদি এখানে এই যারা ঘটনায় ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন, তাহলে কিন্তু আমরা বিক্ষোভ, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ কিন্তু আমরা করব। এদিকে আরজি কর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় পথে নামেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের সদস্যরা। তারা ধিক্কার ও প্রতিবাদ মিছিল করেন পাকুয়াহাট এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে খুন ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন
কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ড সহ সারা উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে যে খুন ধর্ষণের ঘটনা ঘটছে তার বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে। তার কারণে হচ্ছে একটা প্রশাসনিক গাফিলতা, উদাসীনতা, যার কারণে মানে অপরাধীরা বেঁচে যাচ্ছে। যারা ঘটনাগুলো খুন ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু প্রভাবশালী এবং ক্ষমতাসীন দলের মদতপুষ্ট মানুষ। তাই ক্ষমতাসীন দলগুলো চিরকাল এই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, আর সেগুলো নিয়ে প্রতিবাদ করলেই ক্ষমতাসীন দলের গুন্ডা বাহিনীরা সাধারণ মানুষকে নানাভাবে হুমকি দিচ্ছে। এই হুমকির প্রতিবাদে এই যা খুন ধর্ষণের যারা অপরাধী তাদের ফাঁসির দাবিতে সারা উত্তরবঙ্গ প্রত্যেকটা ব্লক স্তরে, জেলা স্তরে আমাদের আজকে প্রতিবাদ মিছিলগুলো হচ্ছে।